আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত দেশের 4টি শক্তিশালী স্তম্ভ যুব, মহিলা, কৃষক এবং দরিদ্রদের ক্ষমতায়নই বিজেপির প্রধান সংকল্প। বিজেপির সংকল্পপত্রের কঠোর সমালোচনা করেছেন বিরোধীরা। পয়লা বৈশাখে আজ প্রতিষ্ঠা দিবস পালন করেছে পশ্চিমবঙ্গ। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় সেনা সাফল্যের সঙ্গে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত। ইডেনে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 207 রানের লক্ষ্যমাত্রা রেখেছে চেন্নাই সুপার কিংস। বিশকেকে সিনিয়র এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের হর্ষিতা ও অঞ্জু পাঙ্ঘাল রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপির নির্বাচনী ইশতেহার যুব শক্তি, নারী শক্তি, কৃষক এবং দরিদ্রদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। তাদের ক্ষমতায়নই বিজেপির প্রধান সংকল্প। সামাজিক ও ডিজিটাল পরিকাঠামোর মজবুত সম্প্রসারণও তাদের অগ্রাধিকারের বিষয়। মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার পিপারিয়ায় আজ এক জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রী মোদী বলেন, আধুনিক ভারতে তাঁর অবদানকে বিজেপি নতুন পরিচিতি দিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে মানুষ যে ডিজিটাল পেমেন্ট প্রকল্পে লেনদেন করছেন, সেই ভীম ইউপিআই বাবা সাহেবেরই নামাঙ্কিত। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় কর্ণাটকের মাইসুরুতে পৌঁছন। সেখানে জনসভায় তিনি বলেন, বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র ভবিষ্যতে বৃহত্তর পরিবর্তনের চিত্র তুলে ধরেছে এবং এটি নতুন ভারতের ছবি। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ক্ষমতার জন্য কংগ্রেস আজ আগুন নিয়ে খেলছে। এখনো তারা বিভাজনের লক্ষ্য নিয়ে চলছে। कांग्रेस पार्टी आज टुकड़े टुकड़े गैंग की सुल्तान बनकर घूम रही है। देश को बांटने, तोड़ने और कमजोर करने के कांग्रेस पार्टी के खतरनाक इरादे आज भी वैसे ही है। आज कांग्रेस पार्टी सत्ता के लिए आग का खेल खेल रही है। এরপর বেঙ্গালুরুতে একটি রোড শোতেও অংশ নেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নাগপুরেতে জনসভা করেন। তিনি বলেন, সংবিধানে ভারতের মানুষকে শিক্ষিত ও সংগঠিত করার যে লক্ষ্যের কথা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, কংগ্রেসই পারে দেশকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে। তাদের লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, তাদের লড়াই সংবিধানকে রক্ষা করার। चंद लोग ये समझते हैं कि कांग्रेस की लड़ाई बीजेपी के साथ है या गडकरी के साथ है, मोदी के साथ है। ये झूठ है। हमारी लड़ाई जो है मनुवादी के विचारधारा के खिलाफ है। हमारी लड़ाई इस देश के संविधान को बचाने की है और हमारी लड़ाई इस देश के लोकतंत्र को कायम रखने की लड़ाई है। এদিকে বিরোধী দলগুলি বিজেপির ইশতেহারের সমালোচনা করেছে। কংগ্রেস বিজেপির এই নির্বাচনী ইশতেহারকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে কটাক্ষ করেছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, গত 10 বছরে বিজেপি কিছুই করতে পারেনি, আগামী দিনেও পারবে না। আম আদমি পার্টির নেত্রী দিল্লির মন্ত্রী আতিশি এই ইশতেহারকে জুমলাপত্র আখ্যা দিয়ে বলেছেন, প্রতি বছর 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আজ দেশে বেকারত্বের সংখ্যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। আরজেডি নেতা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিহারের মতো রাজ্যের জন্য এই ইশতেহারে কোনো পরিকল্পনা নেই। সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত বলেছেন, একে সংকল্পপত্র নয়, অপমানপত্র আখ্যা দিচ্ছেন তিনি, কারণ বিজেপি মানুষের রায়কে গত 1 দশক ধরে অপমান করে চলেছে। Party which is the ruling party comes with a manifesto. It should first tell the people what they have achieved in implementing their previous promises. They have not done that. That is why I call this manifesto not a Sankalp Patra but an Apaman Patra, which means insulting the people of India.
কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে আয়কর আধিকারিকরা আজ আচমকাই তল্লাশি চালান। আগামীকাল এই কপ্টারেই অভিষেকের হলদিয়া যাওয়ার কথা। প্রতিটি কোনায় চলে তল্লাশি, তবে কিছুই মেলেনি বলে অভিষেকের দাবি। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এনআইএ ডিজি এবং এসপি কে সরানোর বদলে নির্বাচন কমিশন ও বিজেপি তার চপার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশির জন্য আয়কর দপ্তরের বসম্বদদের পাঠিয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। দলের নেতা কুণাল ঘোষও এই তল্লাশির তীব্র নিন্দা করেছেন। তল্লাশি করেছে, কেন তল্লাশি বলতে পারেনি, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসা? ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিক ভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনি ভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষের জবাব দেবে। রাজ্যে প্রথমবার পয়লা বৈশাখে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় রাজ্য সরকারের এই অনুষ্ঠানে শুধু সরকারি আধিকারিকরাই হাজির ছিলেন। সূচনায় গাওয়া হয় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। এই উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিজেপি পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই জন্মদিন পালনের সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী সাফল্যের সঙ্গে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়। ট্যাঙ্ক বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিনে রাতে যে কোনো সময় আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র আধুনিক প্রযুক্তিতে তৈরি মেইন ব্যাটল ট্যাঙ্ক ধ্বংস করতে পারবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েলের দাবি, ইরানের ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের প্রতিরোধ ব্যবস্থা। এই আক্রমণের জবাব ইসরায়েল কিভাবে দিতে চাইছে তা এখনো স্পষ্ট নয়। তাদের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের একটি সেনাঘাঁটি সহ কয়েকটি জায়গায় আঘাত এনেছে। এ মাসের গোড়ায় দামাস্কাসে ইসরায়েলি বিমান হানায় ইরানি সেনাকর্তাদের মৃত্যুর বদলা নেবার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এদিকে ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া ভারত ও ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শাহরুখ খানের উপস্থিতিতে কলকাতার ইডেন উদ্যানে আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আমাদের ক্রীড়া সংবাদদাতার একটি প্রতিবেদন। ইডেনে আবার স্বমহিমায় নাইট রাইডার্স। এক ম্যাচ পর জয় ফিরল নাইটরা। নববর্ষের তাপদগ্ধ অপরাহ্নে কেকেআরের আগ্রাসী ক্রিকেট ইডেনের দর্শকদের মন জয় করে নিয়েছে। জয়ের জন্য 162 রানের লক্ষ্য নিয়ে ইনিংস শুরু করে ফিল সল্ট ও অধিনায়ক শ্রেয়াস আয়ারের যুগলবন্দিতে 26 বল বাকি থাকতেই লখনৌর বিরুদ্ধে আইপিএলে প্রথমবার জয় তুলে নিল কলকাতার দল। সল্ট 47 বলে 14টি 4 ও 3টি 6 সহ 89 এবং আয়ার 38 বলে 38 রানে অপরাজিত রয়ে যান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান মাঠে উপস্থিত থেকে প্রতি মুহূর্ত দলের ক্রিকেটারদের উৎসাহ দিয়ে গেছেন। টসে জিতে কেকেআর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। লখনৌ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে করেছিল 161 রান। মিচেল স্টার্ক 3 উইকেট দখল করেন। ফিল সল্ট ম্যাচের সেরা হয়েছেন। কেকেআর 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের 6 ম্যাচে পয়েন্ট 10। নাইটরা পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার ইডেনে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। অন্যদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল এর অপর ম্যাচে চেন্নাই সুপার কিংস জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 207 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথমে ব্যাট করে চেন্নাই 20 ওভার 4 উইকেটে 206 রান করে। জবাবে মুম্বাই শেষ খবর পাওয়া পর্যন্ত 7ম ওভারে বিনা উইকেটে 65 রান করেছে।
বিশকেকে সিনিয়র এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের মহিলা কুস্তিগির হর্ষিতা ও অঞ্জু পাঙ্ঘাল রূপো জিতেছেন। চীনের চিয়ান জিয়াং এর কাছে 72 কেজি বিভাগে 2-5 হেরে যান হর্ষিতা। 53 কেজি বিভাগে উত্তর কোরিয়ার জি হিয়াং কিমের কাছে 0-10 পরাজিত হন অঞ্জু। মহিলাদের 65 কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘাল ও 62 কেজি বিভাগে মনীষা ভাওয়ালা ব্রোঞ্জ পেয়েছেন। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আইএসএসএফ অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতায় মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের পালক গুলিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গতবারের এশীয় চ্যাম্পিয়ন পালক এই জয়ের সুবাদে প্যারিস অলিম্পিক্সে জায়গা করে নিলেন। খবর শেষ হলো।